আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস, সৌদিতে সতর্ক থাকার পরামর্শ। সৌদির হয়ে ইতিহাস গড়ছেন 14 বছরের কিশোরী, পুরুষদের টেক্কা দিচ্ছেন সমান তালে। জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, এখন থেকেই হোয়াটসঅ্যাপেই পাসপোর্ট সেবা। ঝুঁকি নিয়েই আকাশে উঠছে শত শত বোয়িং বিমান, দ্রুত নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ। সমুদ্রকে দুই ভাগে ভাগ করতে গিয়ে বিপাকে ভণ্ড নবী, প্রবল স্রোতে পড়ে অল্পে প্রাণে রক্ষা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তীব্র এই গরমের সঙ্গে প্রবল ধূলিঝড়েরও শঙ্কা থাকায় উন্মুক্ত স্থানে কর্মরত প্রবাসী ও সাধারণ নাগরিকদের চলাফেরায় বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমে সৌদিতে প্রবাসী সহ সাধারণ মানুষের হাসপাস অবস্থা। এরই মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। গ্রীষ্মের শেষ মাস আগস্টে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে বলে সতর্ক করে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম। উন্মুক্ত স্থানে কাজ করেন এমন শ্রমিকদের জন্য এই আবহাওয়া বেশ ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনসিএম এর মুখপাত্র হোসেন আল কাহাতানি জানিয়েছেন, জলবায়ুর পূর্বাভাস অনুযায়ী আগস্টে প্রায় পুরো দেশ জুড়ে গরমের তীব্রতা অব্যাহত থাকবে। বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, জাজান, আলবাহা এবং তাবুক, মদিনা, মক্কা, আসির, নাজরান ও পূর্বাঞ্চলের প্রদেশের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশ কম বৃষ্টিপাত হতে পারে। তবে এসব নির্দিষ্ট এলাকা বাদে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মৌসুমের স্বাভাবিক মাত্রাতেই থাকবে বলে আশা করা হচ্ছে। তীব্র গরম ও কম বৃষ্টির পাশাপাশি বেশিরভাগ অঞ্চলেই বাতাসের গতিবেগ স্বাভাবিক মাত্রাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে উন্মুক্ত স্থানগুলোতে প্রচণ্ড ধূলিঝড় ও বালু ওড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এমন বিরূপ আবহাওয়ায় প্রবাসী কর্মী ও নাগরিকদের চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মোটর স্পোর্টসের রেসিং ট্র্যাকে পুরুষ প্রতিযোগীদের পেছনে ফেলে ইতিহাস গড়ছেন সৌদি আরবের 14 বছর বয়সী কিশোরী জানা আনজাইমান। পুরুষশাসিত এই খেলায় ইউরোপের বড় বড় ট্র্যাকে দাপটের সঙ্গে লড়ে সৌদি নারীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছেন এই বিস্ময় বালিকা। একসময় যা কল্পনাতীত ছিল, এখন তাই করে দেখাচ্ছেন সৌদি আরবের কিশোরী জানা আনজাইমান। প্রথমবারের মতো গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নিয়ে ইতিহাস গড়েছেন এই কিশোরী। অবিশ্বাস্য প্রতিভা দেখিয়ে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞ পুরুষ রেসারদের পেছনে ফেলে শিরোপা জিতে নিয়েছেন জানা। মোটর স্পোর্টসের মতো চরম পুরুষ শাসিত এবং ঝুঁকিপূর্ণ খেলায় একজন সৌদি নারীর এমন রাজকীয় উত্থান বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। মেয়ের এই অসম্ভব স্বপ্ন পূরণে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার বাবা, সৌদি এয়ারলাইন্সের সাবেক পাইলট ক্যাপ্টেন তালাল আনজাইমান। মেয়ের রেসিং ক্যারিয়ারের জন্য তিনি নিজের চাকরি এবং অবসরের সব সঞ্চয় বাজি ধরেছেন। বাবার এই আত্মত্যাগ বৃথা যায়নি। দেশে ফিরে জানা যখন জাতীয় কার্টিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন, সেখানে 150 জন প্রতিযোগীর মধ্যে তিনি ছিলেন একমাত্র মেয়ে এবং সবচেয়ে কম বয়সী। সব সামাজিক বাধা ভেঙে ছেলেদের টেক্কা দিয়ে জানা সেখানেও বিজয়ী হন, যা সৌদি আরবের ইতিহাসে নারীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করে। বর্তমানে 14 বছর বয়সী জানা ইউরোপের বড় বড় ট্র্যাকে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনছেন। কেবল রেসার হওয়া নয়, তিনি রেসিং কারের মেকানিক্স বুঝতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখেন। জানা মনে করেন, তিনি শুধু নিজের জন্য নয়, বরং সৌদি নারীদের হয়ে অসম্ভবকে সম্ভব করার বার্তা দিতে চান। সামনেই অক্টোবরে বিশ্বমঞ্চে IAME লেডিস কাপে অংশ নেওয়ারও সুযোগ পেয়েছেন তিনি। প্রবাসী বাংলাদেশিরা ঘরে বসে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তার মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সহজেই পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে পারবেন। পাসপোর্ট সংক্রান্ত নানা ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল। এখন থেকে প্রবাসীরা খুব সহজেই ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাসপোর্ট সেবার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। আজ মঙ্গলবার কনসুলেটের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নতুন সেবা চালুর কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সহজ করতে এবং এই সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। যেসব প্রবাসী কাজের চাপে সরাসরি কনসুলেটে এসে সেবা নিতে পারেন না কিংবা কনসুলার ট্যুরের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন, এই সেবাটি তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। এমনকি আবেদন করার সময় ভুলবশত কোনো তথ্য বা ছবি জমা দিতে ভুলে গেলেও এখন থেকে এই নম্বরে তা পাঠিয়ে দেওয়া যাবে। তবে এই হোয়াটসঅ্যাপ সেবার ক্ষেত্রে কনসুলেটের পক্ষ থেকে এক বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য এই নম্বরে কল না করে কেবল খুদে বার্তা বা SMS পাঠানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একটি QR কোডও যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করে প্রবাসীরা খুব সহজেই এই হোয়াটসঅ্যাপ সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। কনসুলেটের এই সময়োপযোগী উদ্যোগের ফলে দূর দূরান্তে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি এখন থেকে সময় ও শ্রম বাঁচিয়ে অনেক দ্রুত পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলতে পারবেন। বোয়িং 737 ম্যাক্স মডেলের শত শত উড়োজাহাজের আসন ভুলভাবে স্থাপনের কারণে নতুন করে নিরাপত্তা ঝুঁকির সংখ্যা দেখা দিয়েছে। জরুরি অবতরণের সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব উড়োজাহাজের আসন পরিদর্শনের কড়া নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। বোয়িংয়ের তৈরি শত শত উড়োজাহাজে নতুন করে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে জানিয়েছে, শত শত বোয়িং 737 ম্যাক্স উড়োজাহাজের আসন ভুলভাবে স্থাপন করা হয়ে থাকতে পারে। এর ফলে জরুরি অবতরণের সময় আসন খুলে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যরা আহত হওয়ার ঝুঁকিতে পড়বেন। পাশাপাশি খুলে যাওয়া আসন চলাচলের পথ আটকে দিলে জরুরি অবস্থায় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই কারণে উড়োজাহাজগুলোর আসন পরিদর্শনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বোয়িংয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রতিষ্ঠানটি 2025 সালের ডিসেম্বরেই উড়োজাহাজ পরিচালনাকারীদের জন্য এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনাকে বাধ্যতামূলক করতে FAA বর্তমানে যে উদ্যোগ নিয়েছে, বোয়িং তাকে পূর্ণ সমর্থন করে। এর আগে 2024 সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স 9 উড়োজাহাজের কেবিনের একটি প্যানেল মাঝ আকাশে খুলে যায়। বাধ্য হয়ে বিমানটি জরুরি অবতরণ করে এবং এরপর FAA 171টি উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখে। পরবর্তী তদন্তে দেখা যায় ওই প্যানেলটি আটকে রাখার জন্য প্রয়োজনীয় 4টি গুরুত্বপূর্ণ বোল্ট লাগানোই ছিল না। বিমান চলাচল বিষয়ক পরামর্শ ও তথ্য প্রতিষ্ঠান IB এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে বোয়িং 737 ম্যাক্স মডেলের প্রায় 2300টি উড়োজাহাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রয়েছে 823টি উড়োজাহাজ। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আফ্রিকায় অনুসারীদের সামনে সমুদ্রকে 2 ভাগে ভাগ করে পথ তৈরির অলৌকিক ক্ষমতা দেখাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন এক স্বঘোষিত নবী। সাগরে নামার পর প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যেতে শুরু করেন এবং শেষ পর্যন্ত কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হন। অলৌকিক ক্ষমতা প্রমাণ করতে গিয়ে চরম বিপর্যয়ে পড়লেন এক স্বঘোষিত ভণ্ড নবী। অনুসারীদের সামনে সমুদ্রকে 2 ভাগ করে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে সাগরে নেমেছিলেন ওই ব্যক্তি, কিন্তু অলৌকিক ক্ষমতার বদলে সমুদ্রের প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হয় তার। এই ঘটনার মাধ্যমে আফ্রিকায় ধর্ম ব্যবসার এক অন্ধকার ইতিহাস নতুন করে সামনে এসেছে। নিজেকে ঐশ্বরিক শক্তির ধারক হিসেবে দাবি করা এই স্বঘোষিত নবী তার অনুসারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সমুদ্রকে 2 ভাগে ভাগ করে পথ তৈরি করবেন, ঠিক যেভাবে ধর্মগ্রন্থে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক কাহিনীতে উল্লেখ রয়েছে। তেমনটি করে দেখানোর ঘোষণা দেন তিনি। নির্ধারিত দিনে শত শত ভক্ত সৈকতে উপস্থিত হন। উত্তেজনা আর প্রত্যাশায় ভরপুর জনতার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে সাগরে পা রাখেন তিনি, কিন্তু সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার কোনো লক্ষণ দেখা না গিয়ে বরং শক্তিশালী স্রোতের টানে তিনি তলিয়ে যেতে শুরু করেন। প্রাণঘাতী এই পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত চেষ্টায় কোনোভাবে মুক্তি পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল ভিডিওটি আফ্রিকায় ভণ্ড ধর্মচর্চার বাস্তব চিত্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেখানে এ ধরনের প্রতারণার ঘটনা মোটেও নতুন নয়। এর আগেও যাজক আলফ লুকাই নামের এক ব্যক্তি কফিন থেকে মৃত মানুষকে জীবন্ত করে তোলার নাটক সাজিয়েছিলেন। এছাড়া অদ্ভুত নিরাময় পদ্ধতি বা অলৌকিক ঘটনা দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, এমনকি যৌন নিপীড়ন ও মনস্তাত্ত্বিক শোষণের মতো ঘটনাও সেখানে অহরহ ঘটছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস, সৌদিতে সতর্ক থাকার পরামর্শ। সৌদির হয়ে ইতিহাস গড়ছেন 14 বছরের কিশোরী, পুরুষদের টেক্কা দিচ্ছেন সমান তালে। জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, এখন থেকেই হোয়াটসঅ্যাপেই পাসপোর্ট সেবা। ঝুঁকি নিয়েই আকাশে উঠছে শত শত বোয়িং বিমান, দ্রুত নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ। সমুদ্রকে 2 ভাগে ভাগ করতে গিয়ে বিপাকে ভণ্ড নবী, প্রবল স্রোতে পড়ে অল্পে প্রাণে রক্ষা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।